ঘন্টার কাছাকাছি। তো জানো আজকে সেকেন্ড কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, পুরো টার্গেট নিয়ে বেরিয়েছি। তো দেখা যাক আজকে কাজটা কমপ্লিট হয় আর কি। আর তাতে যদি আমাকে ওয়েট করতে হয় আমি ওয়েট করবো, কিন্তু একটা জায়গায় দুবার যেতে রাজি না। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন আছে আমি লেক গার্ডেন্স। এই এরিয়াটা হচ্ছে লেক গার্ডেন্স এরিয়া। আমার রুম থেকে এটা পুরোটাই হাঁটার রাস্তা। আর আমি এখান থেকে সোজা চলে এলাম, বাঁ দিকে ঘুরে গেলেই হচ্ছে লেক গার্ডেন্স স্টেশন। এটা হচ্ছে লেক গার্ডেন স্টেশন। আর এই লেক গার্ডেন স্টেশনের এবার আমি ওই পারটা হয়ে যাব, ওই পারে চলে যাব। তো এই দিকে স্টেশনের এক পারটা হচ্ছে, দেখো ওই দিক থেকে আমি এদিকে এলাম, আর এদিকটা হচ্ছে শিয়ালদা লাইন, আর এই দিকে হচ্ছে বজবজ লাইন। আর আমি এই পার হয়ে একদম সোজা চলে যাব, ওই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, সোজা চলে যাব, সোজা হাঁটতে হাঁটতে যাব। আর সোজা হেঁটে গেলেই কি আসবে বলো তো? হ্যাঁ, তোমাদের অনেক দিন ধরে দেখাবো বলছিলাম, তো এই সুযোগে আজকে কিছুটা দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। দেখো ওই দিকে কিন্তু রবীন্দ্র সরোবর লেকের গেটে ঢোকার রাস্তা আছে, কিন্তু আমি ওদিক দিয়ে যাবো না, কারণ ওটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। আমি যে কাজে যাচ্ছি সেটা অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ, আমি এদিকে হেঁটে যাব। আর এইদিকে সোজা হাঁটা মানে এটা পুরোটাই রবীন্দ্র সরোবর লেক। আর এই নেটটা কিন্তু কয়েক বছর হলো, মানে কোভিডের আগে থেকে লাগিয়েছে, তার আগে নেট ছিল না। দেখো ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পুরো লেকটা, নিচে যেহেতু লেক আর ওপরে হচ্ছে ওভারব্রিজ। তো আমি ব্রিজটা দিয়ে হাঁটছি, আর ব্রিজের ওই পারটাও কিন্তু পুরোটাই রবীন্দ্র সরোবর। এখানে 12 মাস 30 দিন সিজনাল ফল বসে। সিজনাল ফল মানে এখন বুঝতেই পারছো, জিভে জল আনা ফল, যেটা হচ্ছে কুল। আর অনেক রকম কুল রাখা আছে, দেখো পাকা, কাঁচা, নারকেল কুল, এছাড়াও অনেক ফল রাখা আছে, কামরাঙা, কয়েতবেল, আরও অনেক কিছু ফল আছে। এখানে 12 মাস ফল পাওয়া যায়। আর আমি সোজা হাঁটছি, আর ওই দিকটা পুরোটাই রবীন্দ্র সরোবর লেক। আর আমি হেঁটে এলাম যে দিকটা সেটা দেখাচ্ছি, ওই দিক দিয়ে হেঁটে এলাম। আর সামনেই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা, মানে স্ট্যাচুটা কত সুন্দর লাগছে। যে চশমাটা পরে বেরোলাম, কারণ চশমাটা না পরে পরে আমার চোখের 12টা বেজে গেছে। আর এখন লেক গার্ডেন্স এরিয়া থেকে আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর তো তোমরা অনেক নাম শুনেছ, দক্ষিণ কলকাতা একটা ফেমাস জায়গা। তো রবীন্দ্র সরোবরটা আছে ঠিক তোমার ঢাকুরিয়া লেক গার্ডেন্স গড়িয়াহাট একদম সংলগ্ন। আমি এদিক দিয়ে যাচ্ছি আর কি, কারণ এটা হাঁটার রাস্তা পড়ে। আর আমার রুম থেকে বাসে যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, যে কারণে আমি এটা বাই ওয়াক যাই, মানে হেঁটে যাই। 20 মিনিট মতন লাগে, 20 মিনিট মতন লাগে, কিন্তু এই জায়গাটা দিয়ে যেতে এত ভালো লাগে। তোমরা হয়তো আমার পুরোনো ব্লগে এই জায়গাটা একবার দেখে থাকবে। তো আরেকবার তোমাদেরকে এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এরপর আমি যেহেতু ব্যাক ক্যামেরায় দেখাবো, তার জন্য আমাকে ভয়েস করে দেখাতে হবে, মানে আমি পরে এটা ভয়েস দিয়ে দেবো। তো দেখো তোমরা জায়গাটা একবার দেখো, রবীন্দ্র সরোবর জায়গা। আমি বাইরের দিক দিয়ে যাচ্ছি, তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। দেখছো আমার ব্যাক ক্যামেরায়, মানে ব্যাকের পেছনে দেখো ওই গেটটা দিয়ে আমি এলাম। আর এর বাইরেও যাওয়া যায়, কিন্তু আমি যাচ্ছি ভেতরে। ভেতরের অবস্থাটা দেখো কত সুন্দর। রবীন্দ্র সরোবর লেকটা প্রচুর বড়, প্রচুর বড়, মানে ঘুরে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু দেখে ক্লান্ত হবে না। আমি এর ভেতর দিয়েই যাচ্ছি। আর এই যে সামনে একটা ছোট্ট স্টল দেখছো, এটা রবীন্দ্র সরোবরের একটা বাইরে ক্যাফে স্টল। আর ওইটা হচ্ছে ক্লাব। ওই যে ভেতরটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো এই ভেতরটা হচ্ছে একটা ক্লাব। এইরকম ভেতরে 3-4টে ক্লাব আছে, কিন্তু সব ভিআইপি ক্লাব এগুলো। আর এই ক্লাবের ভেতরে আছে সুইমিং পুল, খেলার সমস্ত রকম ব্যবস্থা, আর যত রকম এদের ফাংশন অনুষ্ঠান সব কিছু হয় ক্লাবের ভেতরে। এই একটা এন্ট্রি গেট, আর এই দিক দিয়ে এন্ট্রি। আর ওইটা একটা রাস্তা, ওইদিকে পুরো গেলে রাসবিহারী। আর এটা হচ্ছে লেকে ঢোকার রাস্তা। রবীন্দ্র সরোবরে জানো তো 4-5টা গেট, আর প্রত্যেকটা গেটে কিন্তু সিকিউরিটি প্রচুর। দেখো ঢুকলাম আমি। তোমাদেরকে অনেক আগে পুরোনো একটা ব্লগে আমি বলেছিলাম যে এই লেকটার একটা ব্লগ আমি করব, কিন্তু বিশ্বাস করো আমি একদম সময় পাচ্ছি না যে আমি আলাদা করে এই লেকে আসবো। আগে এই লেকটাতে এত আসতাম, কারণ আমি এই লেকের কাছাকাছি থাকতাম। আর এখন একটু দূরে হয়ে গেছে, যার জন্য
আর সেভাবে আসা হয় না, মানে খুব এমার্জেন্সি কাজ ছাড়া আসা হয় না। আর আজকে যে কাজটার জন্য যাচ্ছি সেই কাজের জন্যই আমি এই লেক দিয়ে বারবার যাওয়া আসা করি। তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো পুরো লেকের সবুজে ভর্তি, আর এটা পুরো ভিআইপি জায়গা, জানো তো। এখানে প্রচুর ভিআইপি মানুষ, সাধারণ মানুষও তো বাদই দাও, প্রচুর ভিআইপি মানুষও আসে যারা অনেক বড় বড় কাজের সাথে যুক্ত, সেগুলো না হয় বাদই দিলাম। এছাড়াও কিন্তু যারা ফিল্ম স্টার আছে, যারা অ্যাক্টার আছে, তারা কিন্তু এই লেকে নিয়মিতভাবে ওয়াক করতে আসে। মর্নিং ওয়াক বলো, ইভিনিং ওয়াক বলো, এমনকি তাদের যে পোষ্য আছে, মানে যারা হয়তো ডগি ভালোবাসে, বাড়িতে ডগি রাখে, তারা তাদেরকে এখানে ওয়াক করাতে আসে। আর এই লেকে প্রচুর শ্যুটিং হয়, প্রচুর শ্যুটিং। তুমি প্রায় দিনই যদি লেকে আসো তাহলে প্রায় দিনই কিছু না কিছু শ্যুটিং দেখতে পাবে, সেটা টেলিফিল্ম হোক বা এমনি ফিল্ম হোক। অপূর্ব লাগছে না রাস্তা? আর বা ধরো কোনো সিরিয়াল হোক, যাই হোক, প্রচুর শ্যুটিং হয়। আর দেখো এখানে এটা পুরো গ্রাউন্ড, এখানে ক্রিকেট ফুটবল খেলা হয়। আর আমি ওই দিক দিয়ে হেঁটে এলাম। তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছে, কারণ আমি যেহেতু কাজের বেরিয়েছি, তো বুঝতেই পারছো আমার কাজটাকে আগে সারতে হবে। কি সুন্দর না গাছগুলো, দেখো একবার। তো এই রাস্তাটা ধরে এখন আমাকে যেতে হবে, 10 মিনিট হাঁটলেই আমি পৌঁছে যাব। আমি আসার সময় তোমাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করব, মানে লেকের ভেতরের ভিডিওটা। দেখো এটা পুরো গ্রাউন্ড, আমার চারিদিকটা গ্রাউন্ড। আর এই যে আমার পেছনে দেখছো, এটা হচ্ছে পুরো ক্রিকেট গ্রাউন্ড। এখানে ক্রিকেট কোচিং সেন্টার আছে, সব ক্রিকেট শেখাই। তোমাদেরকে আরেকবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, হয়তো আসার সময় আমি অতটা পারবো না করতে। এইরকম এই লেকের মধ্যে প্রায় 3-4টে গ্রাউন্ড আছে, ক্রিকেট গ্রাউন্ড। তো চলো আমি এখন যাই, আমার কাজটাকে সারি। এমনিতেও জানি ওয়েট করতেই হবে, কিছু করার নেই। তো ওই যে শেষ গেটটা দেখছো কত গেট, এই লেকে প্রচুর গেট। এই গেটটাই একমাত্র অনেকক্ষণ খোলা থাকে। আর এই যে সামনে বাড়ি মতন দেখতে পাচ্ছ, সিকিউরিটি আছে। একটা টাইমের পর এই রাত্রে যেহেতু মানুষ আসা যাওয়া করতে পারে, লেকের ভেতরে ঢুকে যেতে পারে, কারণ এদের তো একটা নির্দিষ্ট টাইম আছে, তারপরে আর লেকে থাকতে দেয় না। তখন এই যে সিকিউরিটিগুলো বসে আছে ভেতরে, ওরাই বন্ধ করে দেয় লেক। কিন্তু এটা পুরো খুব সিকিউরিটি, জানো তো। আগে এতটা সেফটি ছিল না, এখন প্রচুর সেফটি হয়ে গেছে। আমি রাস্তাটা পার হয়ে ওই পারটায় যাব। চলো রাস্তাটা পার হয়ে গেলাম। আর এটা হচ্ছে একটা ছোট্ট শিব মন্দির। এই যে সামনে মন্দিরটা বটগাছের নিচে দেখছো। আর ওই যে তিরপল লাগানো আছে, ওটা হচ্ছে লেক কালীবাড়ি। আসার সময় পারলে লেক কালীবাড়িটা তোমাদের একবার ঘুরিয়ে দেবো। আর আমি যাব এই রাস্তায় সোজা। আমি পৌঁছে গেছি কাজের জায়গায়। আর এই যে বিল্ডিংগুলো দেখছো, একটার সময় আমি এর পেছন বিল্ডিংয়ে থাকতাম। তো বুঝতেই পারছো এখান থেকে লেকটা কত কাছে। চলো তোমাদেরকে বলেছিলাম না ফেরার সময় আমি লেক কালীবাড়িটা দেখাবো। চলো লেক কালীবাড়িটা দেখাই। মন্দির কিন্তু এখন বন্ধ থাকবে, কারণ এই সময় মন্দির খোলা থাকে না। বাইরে থেকে একটু দেখাই, পরে সুযোগ হলে তোমাদের মায়ের মূর্তিটা একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে বিড়লা একাডেমি। এটাতে আমি 3-4 বার এসেছি। আগে এখানে যখন থাকতাম তখন এই লেক কালীবাড়িতে আমি প্রায় দিনই আসতাম পুজো দিতে। দেখো তোমাদেরকে বলেছিলাম না এই সময় মায়ের মন্দির বন্ধ, তো এখন বন্ধ মন্দিরটা, কিন্তু আমি কিন্তু দাঁড়িয়ে অনেকক্ষণ প্রণাম করে নিলাম। আর আবার ব্যাক করছি। আর সামনেই যে বিড়লা একাডেমিটা তোমাদেরকে আসার সময় দেখিয়েছিলাম, তার ভেতরের দৃশ্যটা একবার দেখাচ্ছি। দেখো গৌতম বুদ্ধের স্ট্যাচুটা কত সুন্দর লাগলো ভেতর থেকে, তোমাদের ক্যামেরাটা ভরে একবার দেখায়। তো আমি ওখান থেকে আবার ব্যাক করছি, আবার দেখো লেকে ঢুকে গেলাম। আর এবার তোমাদেরকে লেকের ভেতরের ভিউটা একবার দেখাচ্ছি। একদম স্কিপ করে দেখবে না, কারণ অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। এবার তোমাদেরকে একটু লেকের ওই পাশটা দেখাই। চলো, আমার হাতে একটু টাইম আছে, ওপরে উঠে তোমাদের লেকটা একটু দেখাই।
দেখো কতটা সুন্দর। চলো ওই দিকটা একটু যাই, একটু জাস্ট গিয়ে তোমাদেরকে দেখাই। আর মানডেতে আমি আসবো তোমাদের জন্য। ওই যে দূরের ওই রাস্তাটা দেখছি, এটা পুরোটাই কিন্তু লেক, পুরো রাউন্ড। ওখান দিয়ে আমি আসবো, এসে এদিক দিয়ে বেরোবো, যেদিক দিয়ে আজকে আমি বেরোলাম। মানে আমাকে কতটা ঘুরতে হচ্ছে বুঝতে পারছো? ওইখান থেকে ঘুরে 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 আমাকে এতটা ঘুরে, তারপর এই যে আমি যেদিক দিয়ে বেরোলাম, ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা দিয়ে আমি ঢুকে আবার বেরোবো। মানে আমাকে কতটা ঘুরে আসতে হবে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদেরকে লেকটা দেখানোর জন্য। প্রচুর বড় লেক, প্রচুর বড়। একটা টাইমে আমি এখানে প্রত্যেক দিন ইভিনিং ওয়াক করতে আসতাম। আমি কোনো দিন মর্নিং ওয়াক করতে পারিনি, জানো তো, কারণ সকালে আমি ঘুম থেকে উঠতেই পারতাম না। আর এই লেকটা থেকে আমি যেখানে থাকতাম সেটা মাত্র 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এবার আমার কাজের আপডেটটা তোমাদের দিই। কাজটা পুরোপুরি কমপ্লিট, মানে সেকেন্ড কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওদের ডকুমেন্টেশনটা মানে ডকুমেন্টসটা বানাতে 2 দিন টাইম লাগবে। তো আমাকে মানডেতে আসতে বললো, কারণ হিউজ প্রেশার, কাজের প্রচুর প্রেশার। অনেকক্ষণ বসে থাকলাম, তারপর বললো ম্যাডাম আজকে কোনোভাবেই হবে না, আপনি মানডেতে কাইন্ডলি একবার প্লিজ আসুন, এসে আপনার ডকুমেন্টসটা আপনি পিক আপ করে নিয়ে যান। তো একদিকে দেখলাম যে ঠিক আছে, কিছু করার নেই, এখন যদি না হয় তো আমাকে তো বাধ্য হয়ে আসতেই হবে। কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট, জাস্ট মানডেতে এসে আমি ডকুমেন্টসটা পিক আপ করবো। আর যেটা হলো সেটা হচ্ছে তোমাদের জন্য এই লেকের ভিডিওটা আমি করব, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম লেকের ভিডিওটা করব কিন্তু হচ্ছে না। এখন আমার রুমটা এতটাই মানে এই লেকটা থেকে দূরে হয়ে গেছে, এমন কিছু দূরে না, ওয়াকিং ডিস্টেন্স দেখতেই পেলে। আমি ইচ্ছে বলে 15-20 মিনিট হেঁটে আসতেই পারি, কিন্তু লেকটা পুরো ঘুরে দেখাতে আমার প্রচুর সময় লাগবে। তো সেটা একটা সময় সাপেক্ষর ব্যাপার আর সুযোগের ব্যাপার। তো সুযোগটা হচ্ছিল না, কিন্তু যখন এই সুযোগটা আমি পেয়েছি যে মানডেতে আমাকে আবার আসতেই হচ্ছে, তো তখন আমি তোমাদের জন্য লেকের ভিডিওটা আবার করব। দেখো গাছগুলো এত সুন্দর, আমি লেকটাতে ঢুকলে আর যেতে আমার ইচ্ছে করে না। তোমাদের জন্য ভিডিওটা খুব তাড়াতাড়ি আনছি। আমি নিজে এতদিন পর লেকটাতে এলাম, আমার নিজে মন খুশ হয়ে গেছে। আর এই লেকে, এই যে লেকটাতে দেখছো, এই লেকটা হচ্ছে সুইমিং পুল প্লাস বোটিং। এটাতে বোটিং হয়, কারণ দূরে যে ক্লাবগুলো আছে লেকটার ওই পারে প্রায় 4-5টা ক্লাব, আর পুরো ভিআইপি ক্লাব, তোমাদেরকে আগেই বলেছি প্রচুর ভিআইপি ক্লাব। এগুলোতে বোটিং থেকে, সুইমিং থেকে, অনেক কিছু, গলফ থেকে, পুরো প্লেয়ার মানে খেলাগুলো শেখানো হয়। আর এখানে এখনও আপাতত বোটিং দেখতে পাচ্ছি না, কিন্তু বোটিং হয় একটা নির্দিষ্ট টাইমের পর, বোটিং হয়, সুইমিং শেখানো হয় প্রচুর। মানে রবীন্দ্র সরোবর লেক যারা এসছে তারাই জানে যে কতটা নাম করা, কতটা সাউথ কলকাতার একটা বড় লেক। এরকম লেক গোটা কলকাতায় নেই, পাবে না। এটা একটা সবচেয়ে বড় লেক। লেকটা খুব সুন্দর সাজিয়েছে, প্রচুর ভালো সাজিয়েছে। আগে লেকটা এতটা ভালো সাজানো ছিল না, এখন প্রচুর ভালো সাজিয়েছে। আর বিশাল, তোমাদেরকে দেখাচ্ছি সাউথ সিটি বিল্ডিংটা, মানে সাউথ সিটি বিল্ডিং যেখান থেকে আমি এলাম, মানে আমি কত দূর থেকে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্যাক ক্যামেরায়, এই দেখো সাউথ সিটি বিল্ডিং, মানে সাউথ সিটি মলটার পাশেই সাউথ সিটি বিল্ডিং। ওখান থেকে আমি এলাম, ওখান থেকে এই যে এই দিকটায় ঘুরতে ঘুরতে, হাঁটতে 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 আমি এদিক দিয়ে এলাম। ওখান দিয়ে এসে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে আমি আমার কাজের জন্য ঢুকলাম। তো আবার আমি এদিক দিয়েও যেতে পারি, গেলে কিন্তু একদিনেই তোমাদেরকে লেকটা দেখানো হয়ে যাবে, কিন্তু না থাক। তো লেকটা থেকে বেরিয়ে যাচ্ছে, তোমাদের জন্য যতটা পারলাম ভিডিও করলাম। এবার যেভাবে এসেছিলাম ওইভাবেই যাব। তো ব্লগটা বেশি বড় করছি না, কারণ এরপর সোজা হাঁটতে হাঁটতে রুমের দিকে। তার আগে আমার কিছু জিনিস কেনার আছে, ওগুলো কিনবো, কিনে সোজা রুম। এখানেই দিয়ে এন্ড করছি। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, রোজকের মতন বলে দিচ্ছি, ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল সোনালি মাই লাইফ ইজ মাই চয়েস। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, কারণ নেক্সট ব্লগটা আরও সুন্দর হবে।